দর্শক, আমি আজকে আপনাদেরকে রুমাল হাতা সহ কিভাবে কামিজ তৈরি করতে হয় সেটি দেখাচ্ছি। তো বন্ধুরা, কাপড়টিকে আমি প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থর দিক থেকে মোট 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর লম্বার দিক থেকে আমি 41 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। দেন এদিক থেকে আমি 6 ইঞ্চি এবং এদিকে মোহরার দিক থেকে আমি 6.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি। এরপর পুটের জন্য আমরা এখানে 2.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি। এরপর গলার লম্বার দিকটা মেপে নিয়েছি। আমরা প্রথমে গলার পিছনের দিকটা মাপবো না, প্রথমে আমরা সামনের দিকটা মাপবো। বন্ধুরা, ব্লাউজের ক্ষেত্রে প্রথমে কিন্তু পিছনের দিকটা কাটতে হয়, আর জামার ক্ষেত্রে আমরা প্রথমে সামনের দিকটা দাগ দিয়ে নিব। এরপর আমরা এদিকে বডির যে অংশটা সেটা মেপে নিচ্ছি। বডি আমার এখানে 36 ইঞ্চি আছে। 36 ইঞ্চির জন্য আমি 9 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং আরও 1.5 ইঞ্চি বেশি করে সেলাইয়ের জন্য রেখেছি। এরপর আমরা এখানে হিপের যে অংশটা সেটা মেপে নিয়েছি। আমি এখানে 21 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী 19, 20 কিংবা 21 ইঞ্চি মেপে নেবেন। এরপর এভাবে লম্বা করে দাগ টেনে নিয়েছি। এরপর এখান থেকে ধরে হিপের যে লাইন রয়েছে এর মাঝখানে আমরা একটি দাগ কেটে নিব। মূলত এটি হচ্ছে আমাদের কোমরের অংশ। এরপর এভাবে লম্বালম্বি করে দাগ টেনে নিয়েছি। আমরা ফিতাটিকে এভাবে ভাঁজ করে মিডল যে পয়েন্ট রয়েছে সেটি আমরা কিন্তু বের করে নিতে পারবো। এরপর এই যে আমরা এখানে 10.5 নিয়েছি, হিপের জন্যও কিন্তু আমরা এখানে 10.5 ইঞ্চি নিয়ে নিব। এরপর এখানে আমরা 9 ইঞ্চি রেখেছি এবং কোমরের জন্য আমরা কিন্তু 1 ইঞ্চি কমিয়ে 8 ইঞ্চি নিয়েছি। এই দুই অংশে আমরা কিন্তু 1.5 ইঞ্চি বাড়তি রাখবো এবং কোমরের যে অংশ সেখানে আমরা 1 ইঞ্চি বাড়তি রাখবো। এরপর এভাবে দাগ অনুযায়ী আমরা স্কেলের সাহায্যে দাগটি লম্বালম্বি করে টেনে নিচ্ছি। এরপর এই অংশে আমরা আমাদের যে অংশ লম্বা দাগটি রয়েছে সেখান থেকে আমরা মাঝামাঝি অংশে একটি পয়েন্ট দিয়ে নেব। এরপর এই কোণার দিক থেকে 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি দাগ টেনে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর হিপের অংশ থেকে নিচের লাইন বরাবর আমরা এভাবে দাগ টেনে নিয়েছি। বন্ধুরা, গলার যে অংশটুকু রয়েছে সেখানে আমরা পিছনের গলা 3 রেখেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার শেপ দিয়ে নেবেন। এরপর এইদিকে আমরা 1.5 ইঞ্চিতে একটি ডাউন শেপ দিয়ে নিব। এরপর হিপের এই অংশ একটু সামান্য পরিমাণ চিহ্ন দিয়ে রেখেছি। আমরা এরপর মৌসুমি হাতা কিভাবে কাটিং করতে হয় সেটি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। আমার দিকে বন্ধ সাইড এবং অপোজিটে রয়েছে খোলা সাইড। আমরা এদিকে 9 ইঞ্চি রেখেছি এবং কাপড়ের যে লম্বাটি সেটি আমরা 17 ইঞ্চিতে রেখেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বাটি রাখবেন। এরপর আমরা এখান থেকে ধরে 3 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি এবং 3 ইঞ্চিতে আমরা লম্বালম্বি করে দাগ দিয়ে নিয়েছি। মূলত এটি হাতার যে ডাউন অংশটুকু রয়েছে সেটির জন্য। এরপর এখান থেকে ধরে আমরা 11 ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি, অর্থাৎ সামনের এই অংশটুকু আমাদের রাউন্ড শেপ হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু হাতার লম্বাটি দিয়ে থাকবেন। এভাবে হাতার শেপটি দিয়ে নিয়েছি। এরপর এখানে স্কেলের সাহায্যে আমি একটি দাগ টেনে নিয়েছি। দেন আমাদের মুহুরির যে অংশটুকু রয়েছে, অর্থাৎ রুমালের যে অংশটুকু রয়েছে সেই অংশে আমরা আমাদের মেজারমেন্ট অনুযায়ী 5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এরপর এক্সট্রা 1 ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য। এরপর এভাবে স্কেলের সাহায্যে আমরা দাগ টেনে নিয়েছি। এরপর এখান থেকে ধরে আমরা এভাবে করে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর নিচের দিকে এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি এভাবে রাউন্ড করে দিতে পারেন। আমি এখানে 1 ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়েছি। এরপর কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। বন্ধুরা, আমাদের কিন্তু রুমাল হাতাটিও তৈরি হয়ে গেছে। এরপর আমরা গলার পট্টির অংশ কেটে নিব। তো বন্ধুরা, আমার দিকে বন্ধ সাইড এবং অপোজিটে খোলা সাইড রয়েছে। এরপর আমরা আমাদের জামার যে কাটিংটি রয়েছে সেই কাপড়টি আমরা রাখবো।
আমার দিকে বন্ধ সাইড এবং জামারও বন্ধ সাইডটি আমার দিকে রেখেছি। এরপর এভাবে চকের সাহায্যে আমি দাগ দিয়ে নিয়েছি। দেন আমি কাঁচির সাহায্যে কাপড়টি কিন্তু কেটে নিয়েছি। এরপর এভাবে করে চতুর্দিকে আমরা 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। আপনারা চ্যাপ্টা পট্টি চাইলে একটু বেশি করে দিবেন, আর যদি অল্প চওড়া রাখেন তাহলে কম করে রাখবেন। বন্ধুরা, আমার কিন্তু জামাটি কাটা হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।